সদনপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দা, আজ অষ্টমী তিথি। যথারীতি চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারের মহাধ্যক্ষ এবং সুপ্রাচীন সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংঘনায়ক, লেখক, প্রাবন্ধিক, বৌদ্ধ চিন্তাবিদ, উপমহাদেশের স্বনামধন্য সাংঘিক ব্যক্তিত্ব, অজ্ঞ মহাসদ্ধর্ম জ্যোতিকাধ্বজ অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতের মহোদয়, উনি ওনার সভাপতির আসন অলঙ্কৃত করেছেন। আসুন আমরা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করি। সাধু সাধু সাধু। উপস্থিত আছেন চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারের আবাসিক ভিক্ষুদ্বয় বদন্ত বৌদ্ধশ্রী 13 বদন্ত নিরুদানন্দ ভিক্ষু এবং বদন্ত পায়া ইন্দ্রিয় ভিক্ষু মহোদয়, ওনারাও ওনাদের আসন অলঙ্কৃত করেন। আসুন আমরা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করি। সাধু সাধু সাধু। সদনপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দা, আমি শুরুতেই আজকের এই অষ্টমী তিথিতে আপনাদের সম্মুখে সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের এই আবাসিক ভিক্ষু বদন্ত পয়া ইন্দ্রিয় ভিক্ষু মহোদয়কে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। শিলেন সুগতি হন্তি শিলেন ভোগ সম্পদা শিলেন নিব্বতি হন্তি তস্মং শিলা বিশুদ্ধয়ে এতেন সচ্ছবজ্জেন হোতু মে জয় মঙ্গলান্তে। সদ্ধর্মপ্রাণ উপাসক উপাসিকা দায়ক দায়িকাবিন্দু, আজ ত্রৈমাসিক বসবাস তিথির দ্বিতীয় উপাসদ শুভ অষ্টমী তিথি। শুভ অষ্টমী তিথিকে কেন্দ্র করে চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধবিহারের প্রতিবারের মতো নিয়াই অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভিশ্রেষ্ঠ শিবলী পূজা, মার বিজয়ী অরহত উপগুপ্ত পূজা। উক্ত অনুষ্ঠানে যিনি সঙ্গপ্রদান আশীর্বাদক হিসেবে উপস্থিত আছেন ভারত বাংলা উপমহাদেশের প্রখ্যাত পণ্ডিত, যিনি মায়ানমার সরকার কর্তৃক অজ্ঞ মহা সদ্ধর্ম জ্যোতিকাধ্বজ উপাধিতে ভূষিত অত্র বিহারের মহাধ্যক্ষ, বহুগুণে গুণান্বিত পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘনায়ক বান্তের প্রতি নতশিলে বন্দা নিবেদন করছি। উপস্থিত আছেন অত্র বিহারের উপবিহার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বুদ্ধশ্রী 13 বান্ত মহোদয়, অত্র বিহারের আবাসিক পরম শ্রদ্ধেয় নিরুদানন্দ 13 ভান্ত মহোদয়। পরম শ্রদ্ধেয় ভান্তেদেরকে নতশিলে বন্দা নিবেদন করছি এবং আপনারা যারা দান চেতনা, শীল চেতনা এবং ভাবনা চেতনা নিয়ে যারা বিহারে এসেছেন, আপনাদেরকে জানাচ্ছি শুভ অষ্টমী তিথির মৈত্রীময় শুভেচ্ছা ও আশীর্বাদ। সদ্ধর্মের পূজারী, উপাসক উপাসিকা, দায়ক দায়িকাবৃন্দ, আমি শুরুতে যে কথাটা এখানে ভাষণ করেছি, শিলেনা সুগতি হন্তি শিলেনা ভোগ সম্পদা শিলেনা নিব্বতি হন্তি তস্মং শিলা বিশুদ্ধয়ে। শিলের দ্বারা স্বর্গে লাভ করা যায়, শিলের দ্বারা ভোগ সম্পত্তি লাভ করা যায় এবং শিলের দ্বারা নির্বাণও প্রাপ্ত হওয়া যায়। কিন্তু সে শিল
পরিশুদ্ধভাবে পালন করতে হবে। যে সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বিন্দু, আপনারা বিহারে এসেছেন পঞ্চশীল গ্রহণ করতে, অষ্টশীল গ্রহণ করতে। তাহলে সে শীল যদি গ্রহণ করে যদি আপনারা প্রতিনিয়ত সেটা অনুসরণ না করেন, পালন না করেন, তাহলে যেমন শীল গ্রহণ করলে যেমন আপনাদের কুশল কর্ম সম্পাদন হয়, শীল গ্রহণ করে শুধু যদি সেগুলো আপনারা পালন না করেন, তার দ্বারা কিন্তু আপনাদের কিন্তু অকুশল কর্ম সৃষ্টি হবে। যেমন আপনাদের পঞ্চশীল আছে, অষ্টশীল আছে, সমনদের 10 শীল, ভিক্ষুদের 227 শীল। আপনারা গ্রহণ করলেই অনুসরণ করতে হয়, কিন্তু আমাদের ভিক্ষু সম্বন্ধের প্রতিনিহিত সেই 227 শীল অনুসরণ করতে হয়। এক সময় কাশ্যপ বুদ্ধের সময়ে সেই কপিলাতের নামক একজন ত্রিপিটকধর ছিলেন এবং তিনি নিজেকে অরহত হিসাবে দাবি করতেন। সে বুদ্ধের দেশিত 84,000 ধর্ম স্কন্ধকে মুখস্থ বলতে পারতেন। ওনার সেই শিষ্যগণের মধ্যে ছিল প্রায় 30,000 শিষ্য এবং পূজারী দায়ক দায়িকা ছিলেন প্রায় 1 লক্ষের অধিক। তিনি ভগবান বুদ্ধের সে ধর্মকে, মিথ্যাকে সত্যভাবে প্রচার করত, আবার সত্যকে মিথ্যা বলে প্রচার করতেন। কিন্তু সেই মিথ্যা দৃষ্টি সম্পন্ন গুরুর সেই ধর্মকে মাত্র 7 জনেই বুঝতে পারেন তাহাদের গুরু মিথ্যা দৃষ্টি সম্পন্ন। যখন সেই 7 জনের মধ্যে যখন তারা বুঝতে পারেন, তারা সেই গুরুকে ত্যাগ করে গভীর অরণ্য গিয়ে তারা নিজেকে আবার শীল সমাধির প্রজ্ঞার অনুসরণের মধ্যে নিয়োজিত রাখেন। কিন্তু এদিকে সেই কপিল নামক সেই বান্তে সেই মিথ্যাকে সত্যভাবে ধর্ম প্রচার করতে থাকেন। নিজেকে আরও সে বড় করার জন্য সে নিজেকে বিনয়ধর হিসেবে প্রচার করতেন। কিন্তু উনি মৃত্যুর পরে গিয়ে সেই অসংখ্যবার নরক যন্ত্রণা ভোগ করেছিলেন। নরক যন্ত্রণা ভোগ করে সে বুদ্ধের সময়কালে, অর্থাৎ গৌতম বুদ্ধের সময়কালে সে একটি মৎস্যকুলে জন্মগ্রহণ করেন। সে যখন মৎস্যকুলে জন্মগ্রহণ করেন, সেই সাবস্তির জেতবন বিহারের একজন দরিদ্র জেলে সে যখন নদীতে মাছ ধরতে যান, সে জালের মধ্যে সেই মাছটি ধরা পড়ে। সেই মাছটি যখন ধরা পড়ে, সেই মাছটির গায়ের রং ছিল অত্যন্ত সুন্দর, একদম সোনার মতো সেই গায়ের রং। যখন সেই মাছটি দেখে সে জেলে অত্যন্ত খুশি হয়। সে মনে মনে চিন্তা করলো, আমি এই মাছটা যদি সেই রাজাকে দিই, আমাকে রাজা অনেক অর্থ দিবে। সে আশা করে সে মাছটি সেই রাজার কাছে নিয়ে গেল। রাজা দেখে সে মাছটি দেখে হতবাক হয়ে গেল, কেন এরকম মাছ আমি কোনো সময় দেখিনি। অন্যান্য মাছ তো কোনো সময় সেই সোনারি কালার হয় না, কিন্তু সেই রাজা সে বুঝতে না পেরে সে রাজা ভগবান বুদ্ধের কাছে সেই মাছটি নিয়ে যান। তখন ভগবান বুদ্ধের কাছে যখন সেই মাছটি নিয়ে যান, ভগবান বুদ্ধ দেখার সাথে সাথে সেটি বুঝতে পারেন। তখন সে রাজা ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, বান্তে ভগবান, আমি কোনো সময় এরকম মাছ কোনো সময় দেখিনি, হঠাৎ করে সে জেলে আমাকে সেই মাছটি দেওয়ার জন্য এসেছে। সেই মাছটি যেহেতু সোনারি কালার, সে কারণটি আমি জানার জন্য আপনার কাছে এসেছি। তখন ভগবান বুদ্ধ সেই ঋদ্ধি প্রয়োগ করে সেই মাছটি যাতে কথা বলতে পারে সেই রকম ব্যবস্থা করলো। সেই মাছটিকে জিজ্ঞাসা করলো, তুমি কে? সেই মাছটি বলল, আমি কপিল 13। তুমি সেই মাছ হওয়ার কারণটা কি? বললেন যে আমি বুদ্ধ ধর্মকে, সত্যকে মিথ্যা প্রচার করতাম, মিথ্যাকে সত্য প্রচার করতাম। আবার সেই মাছটির গাল থেকে সেই প্রচণ্ড দুর্গন্ধ সৃষ্টি হতো, কারণ সে ধর্মকে বিকৃত করেছে। সেই দেব জিজ্ঞাসা করলেন, তুমি এর আগে কোথায় ছিলে? তখন বললেন, আমি সেই কাশ্যপ বুদ্ধের সময়ে মৃত্যুবরণ করার পরে অসংখ্যবার নরক যন্ত্রণা ভোগ করে সেই পুনর্বার সেই মৎস্যকুলে জন্মগ্রহণ করেছি। এবং তোমার গায়ের রং সোনার কালার হবার কারণ কি? তখন বললেন, বান্তে ভগবান, আমি সেই বুদ্ধের বস্ত্র গায়ে ছিল বিদায় সে কালার, আমার গায়ের রং হচ্ছে সোনালি কালার। তখন তোমার সেই পূজারীরা কই? তখন বললেন, সেই পূজারীরা সবাই
নরককুলে গিয়ে উৎপন্ন হয়েছে। কেন নরককুলে গিয়ে উৎপন্ন হয়েছেন? কারণ তারা সেই মিথ্যা প্রচারকারী, মিথ্যা দৃষ্টি সম্পূর্ণকেও তারা সহযোগিতা করেছেন, যার কারণে গিয়ে তারাও সেই নরক যন্ত্রণা ভোগ করেছেন। সেই সধর্মপ্রাণ উপাসক উপাসিকা দেখা বিন্দু, যেমন আপনারা যেমন মিথ্যা কথা বললে যেমন মহাপাপ হয়, আমাদের ভিক্ষু সংঘরা যদি মিথ্যা কথা বলি তার চেয়ে বেশি পাপ আমাদের হয়ে থাকে। তো সধর্মের প্রাণ উপাসক উপাসিকা দেখা বিন্দু, আজকে যে আপনারা অষ্টশীল গ্রহণ করতে এসেছেন, এখানে পঞ্চশীলের চেয়ে কিন্তু অষ্টশীল অনেক বড়। কেন বড়? হয়তো বলতে পারেন ভান্তে বিকালে খাই না বিদায়, সে অষ্টশীলটা বড়। অনেক সময় আমরা দেখি রাস্তাঘাটের মধ্যে অনেক বেকারীরা কিন্তু অনেক দিন না খেয়ে কিন্তু তারা জীবনযাপন করে থাকেন। তারা কি না খেলে কি মৃত্যুবরণ করেছেন? কখনোই না। এখানে অষ্টশীলটা বড় হবার কারণ তারা সেখানের মধ্যে লেখা আছে অব্রহ্মচারিয়া বেরামুনি শিক্ষা পদাং সমাদিয়ামি, অর্থাৎ আমি অব্রহ্মচার্য জীবন ত্যাগ করে এখন ব্রহ্মচর্য জীবন গ্রহণ করব। এতদিন যে অষ্টশীল গ্রহণ করার আগে আপনার থেকে আপনার সংসার ছিল, আপনার স্ত্রী ছিল, আপনার স্বামী ছিল, আপনার পুত্রকন্যা ছিল। যখন অষ্টশীল গ্রহণ করেছেন তখন কিন্তু আপনার কেউ নেই, তখন আপনি একজন ব্রহ্মা। সেই ব্রহ্মারা চারি বিহার নিয়ে সবসময় পড়ে থাকেন, মৈত্রী, মুদিতা, করুণা, উপেক্ষা। সে চারি বিহার ভাবনা করে বিদায় তাদেরকে ব্রহ্মা বলা হয়। তো সধর্মের পূজারী উপাসক দেখা বিন্দু, আপনারা সেই অষ্টশীলকে নিজের জীবনে যদি রক্ষা করতে চান, নিজের জীবনকে যদি উন্নত করতে চান, পরবর্তী জন্মে যদি কোনো ভালো স্থানে গিয়ে যেতে চান, তাহলে সেই শীলকে আপনারা রক্ষা করুন, প্রতিনিয়ত সেই শীলকে অনুসরণ করুন, তাহলে সেই শীল আপনাদেরকে ফল প্রদান করবে। যা হোক, পরিশেষে পরম শ্রদ্ধেয় বান্ধাদেরকে আবারও নতশিরে বন্দনা নিবেদন করছি, এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আবার আমার বিক্ষুব্ধ জীবনের শীল সমাধির প্রজ্ঞার সমস্ত পুণ্যরাশি দান করছি। আমার সংক্ষিপ্ত ধর্মবাণী এখানে শেষ করলাম। হ্যালো, আমি এবার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির শিশু মানব সম্পদের সহকারী সম্পাদক বাবু মৃদুল বড়ুয়া মহোদয়কে। আজকের এই মহতে পুণ্যময় অনুষ্ঠানের পরম সম্মানিত সংঘ প্রধান সহ ধর্মাসনে সমাসীন তথাগত বুদ্ধের সংঘ সুধী সজ্জন মণ্ডলী, আমি প্রথমেই ধর্মাসনে সমাসীন তথাগত বুদ্ধের সঙ্গের পাদপদ্মে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। উপস্থিতি সুধী সজ্জন মণ্ডলীকে আমার শ্রদ্ধা ও প্রীতিময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। চট্টলার উপকণ্ঠে একটি অত্যন্ত সমৃদ্ধ বৌদ্ধ জনপদ চাঁদগাঁও গ্রাম। এই চাঁদগাঁও সার্বজনীন বৌদ্ধ বিহারে আজকে আমরা অষ্টমী তিথি উপলক্ষে সবাই সমবেত হয়েছি। সুধীমণ্ডলী, আপনারা জানেন আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা এই 3 মাস আমাদের বর্ষাবাস মাস বলা হয়ে থাকে। এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে আমরা সবাই বৌদ্ধ মন্দিরে উপস্থিত হয়েছি। আমরা যারা দায়ক সঙ্গ, আমরা দানশীল ভাবনার অনুশীলন করেছি। আমাদের পরমারাধ্য ভিক্ষু সঙ্গ শীল সমাধির প্রজ্ঞার অনুশীলন করেছেন। আমাদের তথাগত বুদ্ধ মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য যেই সত্য পথের সন্ধান পেয়েছেন, সেটা কোনো কাল্পনিক পথ নয়, সেটা তার অধিকত মুক্তির পথ। সেই মুক্তিপথের সন্ধান করতে গিয়ে তথাগত বুদ্ধ জন্ম জন্মান্তরে পারমে পূর্ণ করেছিলেন এবং
অবশেষে গয়ার বোধিদ্র মূলে সে পরম এবং চরম সত্যপথের সন্ধান পেয়েছিলেন। তথাগত বুদ্ধ সিদ্ধার্থ গৌতম গয়ার বোধিবৃক্ষ মূলেই তথাগত বুদ্ধ হিসেবে আবির্ভূত হয়েছিলেন। শুধু সজ্জন মণ্ডলী, তিনি বোধিবৃক্ষ তলে বুদ্ধ হিসেবে আবির্ভূত হয়ে সর্বপ্রথমে তিনি সারনাথের মৃগদাবেই গ্রমণ করেছিলেন এবং পঞ্চবর্গীয় শিষ্যদের উদ্দেশ্যেই সে আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছিলেন। তিনি সঙ্গদের বলেছিলেন, 3 মাস বর্ষবাস যাপন করেছেন এবং আশ্বিনী পূর্ণিমা তিথিতে তিনি তার সঙ্গকে নির্দেশ দিয়েছিলেন, এই ভিক্ষুগণ যেই ধর্ম আদিতে কল্যাণ, যেই ধর্ম মধ্যে কল্যাণ এবং যেই ধর্ম অন্তে কল্যাণ, সেই ধর্মের বাণী আপনারা দিকে দিকে প্রচার করুন। সেই আশ্বিনী পূর্ণিমা তিথিতে আমাদের তথাগত বুদ্ধ আজ থেকে 2500 কিছু বছর পূর্বে যেই সঙ্গ সৃষ্টি করেছিলেন, বর্তমান সঙ্গ সেই সঙ্গের উত্তরস্বরী আজকে আমাদের সঙ্গনায়ক ভান্তে 29তম সঙ্গনায়ক ভান্তে আজকে সবার সভাপতিত্ব করছেন, আমাদের শীল প্রদান করবেন। এই সঙ্গ সেই তথাগত বুদ্ধের সঙ্গ এবং যেই সঙ্গ তথাগত বুদ্ধের ধর্মের রক্ষক এবং প্রচারক। শুধু সজ্জন মণ্ডলী, আমি কথা বলাবো না। আজকে আমরা অষ্টমী তিথিতে এখানে উপস্থিত হয়েছি আমরা শীল গ্রহণ করার জন্য। আমরা শীল গ্রহণ করলে হবে না, সেই শীলের মর্মার্থ আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের জানতে হবে। আমি শীল গ্রহণ করেছি, সেটা কিভাবে রক্ষা করতে হবে সেটা আমাকে জানতে হবে। আমরা 3 পর্যায়ে আমাদের শীলকে রক্ষা করতে পারি, সেটা হলো কায়, বাক্য, মন। এই ত্রিবিধ দ্বারকে আমরা যদি সচেতন রাখি তাহলে আমরা শীল রক্ষা করতে পারবো। আজকে এখানে এসে উপস্থিত হয়ে আজকে এখানে কথা বলার সুযোগ পাওয়ার জন্য আমি পরিচালনা কমিটির সদস্যদের, বিশেষত আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা বিভূতিদা আছেন, এখানে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের ভান থেকে বন্দনা নিবেদন করে আমি সবাইকে আজকে অষ্টমী তিথির শুভেচ্ছা, অভিনন্দন এবং পূজনীয় ভিক্ষু সংঘের পাদপদ্মে আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের বাকুলিয়াস্থ সদ্যনরত্ন বিহারের প্রাক্তন সভাপতি, সমাজ ব্যক্তিত্ব ব্যাংকার বাবু রতন বড়ুয়াকে। প্রথমে আমি বৌদ্ধরত্ন, ধর্মরত্ন, সংঘরত্নকে বন্দনা করছি। ভগবান বুদ্ধের আর্য শ্রাবক 80 লক্ষ দেবব্রহ্মকে বন্দনা করছি। উপস্থিত আজকের চাঁদগাঁও কেন্দ্রীয় বিহারের মহাধ্যক্ষ আমাদের পরম কল্যাণ মিত্র শ্রদ্ধেয় সঙ্গনায়ক ভান্তের পাদপদে বন্দনা করছি। ভগবান বুদ্ধের সুপ্রশংসিত সঙ্গকে বন্দনা করছি এবং আজকের অষ্টমী তিথিতে যারা উপস্থিত হয়েছেন শীল গ্রহণ করার জন্য তাদেরকে যথাযোগ্য মতে আমার নমস্কার, প্রীতি, শুভেচ্ছা জানাচ্ছি। এখানে 3 মাস বর্ষের কথা বলা হয়েছে। এখানে শীলকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। শীল হচ্ছে আমাদের একমাত্র রক্ষা কবচ, অর্থাৎ বলা হচ্ছে শীলহীন ব্যক্তি পশুর সমান। যে ব্যক্তি শীল পালন করেন না তাদেরকে ভগবান বুদ্ধ পশুর সাথে তুলনা করেছেন। তাই প্রথমে আমাদের সংসারে যারা আছি তাদের জন্য ভগবান বুদ্ধ পঞ্চশীল প্রাপ্ত করেছেন এবং যারা শ্রমণ সঙ্গ তাদের জন্য 10 শীল। আমরা যারা পঞ্চশীল থেকে একটু উপরে যেতে চাই তাদের জন্য 8 শীল এবং আমাদের পূজনীয় ভিক্ষুদের জন্য 227 শীল প্রজ্ঞাপিত করেছেন। একেন আর্য ভিক্ষুবে মধ্য সত্যানাং বিশুদ্ধিয়া। ভগবান বুদ্ধ বলছেন যে যতটুকু শ্রদ্ধার সাথে
শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করবে, সেই ততটুক এগুতে পারবে। একং আজং ভিক্ষামৌতা সত্যানাং বিশুদ্ধিয়া, এ কথাটা উনি বলেছেন। আমরা এখানে উপস্থিত হয়েছেন, আগের শ্রদ্ধেয় দ্বারা বিদুরবাবু বলেছেন কায়োদ্বার, বাক্যদ্বার, মনোদ্বার, তিনটি দ্বারে আমরা আমাদের সাংসারিক জীবনের কাজগুলি করে থাকি। কায়োদ্বারে কি বলছে? শরীর দ্বারা। মনোদ্বার কি হচ্ছে? একজনকে মন দিয়ে আমরা খারাপ চিন্তা করলাম, আরেকজনের অকল্যাণ চিন্তা করলাম, সেটা হচ্ছে মনোদ্বার। কায়োদ্বার, বাক্যদ্বার। বাক্যদ্বার একজনকে অকুশল কথা বললাম, একজন মনোব্যথা পায় সেজন্য কথা বললাম, সেটা হচ্ছে বাক্যদ্বার। সুতরাং কায়োদ্বার, বাক্যদ্বার, মনোদ্বার, তিনটা দ্বারে যদি আমরা সব সময় সংযত থাকি, আমরা গভীরভাবে চিন্তা করি, তাহলে আমাদের আজকে অষ্টশীল এবং একজন মানুষ হিসেবে, যেহেতু আমরা জানি না মৃত্যুর পর আমরা কোথায় যাব, আমরা কেউ চিন্তা করি না। আমরা সবাই নিত্য সবাই যাই, কেউ দেখি কথা বলছে, কেউ শুনছেন, কেউ হাসছেন, কিন্তু অনিত্য সবাই এসে আমরা এগুলি মনে করি না। আমাদের প্রথমত এই শীলের অনুশীলন করে যদি আমরা 4টি অপায়দার বন্ধ করতে পারি, 3টি অপায়দা বন্ধ করতে পারি, তাহলে আমরা যদি মনুষ্যলোকে জন্মগ্রহণ করতে পারি, শীলবান ঘরে যদি জন্মগ্রহণ করতে পারি, আমরা ভবিষ্যৎ জীবনে এই যে ভগবান বুদ্ধের ধর্ম আমরা পাব। এখানে বলা হচ্ছে মনুষ্যত্ব জীবন লাভ করা অত্যন্ত দুর্লভ। দুর্লভচ্ছ মনুষ্যত্বাং। দুর্লভ কেন বলা হয়েছে? একটা পাগলও কিন্তু মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, একটা রাস্তার ভিখারি উনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওনার জন্য কি সে দুর্লভচ্ছ মনুষ্যত্বাং হয়েছে? হয়নি। উনি অতীত জন্মে কোনো একটা কর্মের ফলে মানুষ হয়েছেন বটে, উনি আলোর কাজ করেছেন, মনুষ্য হয়েছেন, আবার কিন্তু উনি যে কাজ করছেন সেটা অন্ধকারে যাওয়ার জন্য, সেটা হচ্ছে আমাদের এই অন্ধকার থেকে আলোতেও যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে। আরেকটা হচ্ছে আমরা অন্ধকার থেকে এসেছি, আলোতে এসেছি, আবার যদি আমরা অন্ধকারে যাওয়ার জন্য কাজ করি তাহলে কিন্তু সেটা হচ্ছে আমরা অন্ধকারে যাওয়ার জন্য। আরেকটা হচ্ছে আমরা আলো থেকে এসেছি, আবার আলোতে ফিরে যাব, তাহলে সেটা আমাদেরকে ওইভাবেই কাজ করতে হবে। 4টিভাবে ভগবান বুদ্ধ দেশনা করেছেন। তাই আমরা বলবো 4ই অপদায় যারা বন্ধ করতে পারি, সেই 4ই অপদায় বন্ধন করে আমরা যেন শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী, অর্হৎ ফলে প্রতিষ্ঠিত হতে পারি। সবার এই কামনা, এই বাসনা, সবার ধর্মচক্ষু উৎপন্ন হোক, এই বাসনা করে, এই প্রার্থনা করে আমি আমার 2টি কথা এখানে শেষ করছি। জয়ত বুদ্ধ শাসনম। সাধু সাধু সাধু। আমরা 11টার মধ্যেই আমাদের শিলাদের কার্যক্রম সুসম্পন্ন করব, সেজন্য আমি আজকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আর কাউকে দিতে পারছি না। এখানে আমাদের অত্র জনপদে আলোকিত ব্যক্তিত্ব এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার সংঘের উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সম্পাদক মণ্ডলীর সম্পাদক প্রকৌশলী সুনীলকান্তি বড়ুয়া উপস্থিত আছেন, এখানে তাপস বড়ুয়া উপস্থিত আছেন। আমি আশা করব আগামী সপ্তাহে ওনাদেরকে শুভেচ্ছা বক্তব্য রাখার সুযোগ করে দিতে পারব। সদ্যনপ্রাণ উপাসক উপাসিকাবৃন্দে আপনাদের একটু অনুরোধ জানাচ্ছি, পিছনে না বসে এখানে সামনে আরও অনেক জায়গা রয়েছে, যারা পূজার কার্যাদি সুসম্পন্ন করছেন ওনারা যাতে পিছনে বসতে পারে, আপনাদেরকে একটু সামনে চলে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের উপস্থিতকালীন অর্থাৎ আমাদের যারা প্রয়াত হয়েছেন ওনাদের উদ্দেশ্যে যে আমরা সঙ্গদান করি এবং আমাদের বর্ষাটিকা চিবদান, আপনারা জানেন 8ই আগস্ট শুভ শ্রাবণী পূর্ণিমা তিথিতে আপনারা যারা সেই সঙ্গদানের জন্য অর্থপ্রদান শ্রদ্ধাদান দেবেন এবং বর্ষাটিকা চিবরের জন্য শ্রদ্ধাদান দেবেন, এখানে আমাদের যে হেল্প ডেস্ক রয়েছে সেখানে আপনারা চাইলে আপনাদের শ্রদ্ধাদান দিয়ে যেতে পারবেন। এছাড়া আমরা একটি আহ্বান করেছিলাম, আমাদের যে মূল বুদ্ধর যে বিল্ডিংটা রয়েছে এখানে আমরা নিচতলায় কিছু কাজ করেছি, সেখানে রঙের জন্য আমাদের কিছু শ্রদ্ধাদান আহ্বান করেছিলাম আমরা গত সপ্তাহে। আপনারা চাইলে সেখানেও আপনাদের শ্রদ্ধাদান দিয়ে যেতে পারবেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দা,
আজকের বিকালবেলা যিনি আমাদেরকে একক সদ্ধর্ম দর্শনা প্রদান করবেন, আবুলকিলস্ত মনোকামনা পূর্ণ বৌদ্ধ জাতি বিহারের বিহারদক্ষ বদন্ত ও কট্টা পাইয়া 13 মহোদয়, উনি বিকালবেলা ঠিক 4টায় উনি একক সদ্ধর্ম দর্শনা প্রদান করবেন। ওনার বিষয় হচ্ছে দ্বাদশ নিদান। তো আমরা গতবারও একটু লক্ষ্য করেছি আমাদের দায়ক দায়িকা উপাসক উপাসিকেরা আসতে অনেক দেরি করেন, সেটি একটু আহ্বান জানাচ্ছে। এখানে আমাদের পরম পূজনীয় ভিক্ষু সংঘ অনেক দূর থেকে আসবেন, তো উনি সঠিক সময়ে শুরু করতে না পারলে আমরা সঠিক সময়ে শেষ করতে পারি না। সেই জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে, আমরা ঠিক 4টায় শুরু করব এবং আপনাদেরকে আহ্বান জানাবো আমরা 4টার সময় চলে আসার জন্য। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আজকের অষ্টমী তিথিতে আমাদের মহামান্য আজকের যে সংঘনায়ক সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, আমি ওনাকে প্রার্থনা জানাচ্ছি, বন্দনা জানাচ্ছি আজকের অষ্টমী তিথির কার্যক্রম সুসম্পন্ন করার জন্য। সুখ বুদ্ধানুপাদ সুখ সদ্ধর্ম দেশনা সুখ সংঘর্ষ সামগ্রী সমজ্ঞান তপসুক। বুদ্ধগণের আবির্ভাব উৎপত্তি সুখকর, যেহেতু বুদ্ধর উৎপত্তিতে এই জীবজগৎ প্রাণী দুঃখ থেকে মুক্তি লাভ করে। বুদ্ধের সদ্ধর্ম দেশনা সুখকর, এই দেশনা শ্রবণ করে মানবগণ নির্বাণ লাভ করে থাকে। সুখ সংঘর্ষ সামগ্রী সংঘগণের একতা সুখকর এবং ঐক্যবদ্ধ গণের তপস্যা সাধনা ধ্যান উপাসনা সুখকর। আজকে অষ্টমী তিথি উপলক্ষে আপনারা আমাদের ঐতিহ্যবাহী চান্দর সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানশীল ভাবনা আদি কুশল কর্ম সম্পাদন করার মানসে সমবেত হয়েছেন। তাই সর্বাগ্যা আমি আপনাদের সবাইকে শুভ অষ্টমী তিথির আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। আবির্ভাবানাশীলসাং ইচ্ছাং বুদ্ধা প্রসায়ন সত্তারো ধম্মবর্ধন্তি আয়ু বর্ণং সুখং বলং আয়ুষা আরোগ্য সম্পত্তি সব্য সম্পত্তি মে বছর অত নির্বাণ সম্পত্তি ইমে নাতে স্বামী জটি। সমবেত উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, বর্তমান বিশ্বের যে লোক সংখ্যা 800 কোটির ঊর্ধ্বে, এই 800 কোটির ঊর্ধ্বে বর্তমান বিশ্বের লোক সংখ্যা। তন্মধ্যে 100 কোটি যে প্রকৃত মানুষ আছে কিনা সন্দেহ। অমানুষের সংখ্যাই বেশি। মানুষ যার কাছে মান আছে, যার কাছে হুঁশ বা জ্ঞান আছে, তাকে মানুষ বলা হয়।
জ্ঞানী মাত্রই মানুষ, অজ্ঞানী মাত্রই অমানুষ। যেমন একদা এক ভিক্ষু ভগবান বুদ্ধের নিকট জানতে চাইলেন, ভগবান, এই জগতের মধ্যে মানুষের সংখ্যা বেশি না অমানুষের সংখ্যা বেশি? তখন ভগবান বুদ্ধ বললেন, তোমার বিদ্যা আঙ্গুলের মধ্যে, বিদ্যা আঙ্গুলের উপর কি পরিমাণ মাটি তোমার বিদ্যা আঙ্গুলের উপর স্থিত থাকবে? কত নিত্যন্ত স্বল্প। তদ্রূপ মানুষও নিতান্ত স্বল্প, অমানুষের সংখ্যায় বেশি। যেমন কবিয়াল রমেশী বলেছেন, সকল মানুষ মানুষ নয়, সকল নয় জন্তু, তেলা পোকা ফাঁকি নয়, ফাঁক আছে কিন্তু। আমরা আকৃতিতে সবাই মানুষ, কিন্তু প্রকৃত মানুষ সে সংখ্যা নিতান্ত স্বল্প। তাই বুদ্ধের ধর্ম মানবতার ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, বিশ্বমৈত্রীর ধর্ম, বিশ্ব শান্তির ধর্ম, দুঃখ মুক্তির ধর্ম হলো বুদ্ধ ধর্ম। এই জন্য বুদ্ধ ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়। উপাসক উপাসিকাগণ যেমন বুদ্ধ, আপনারা যে দায়ক, বুদ্ধ দায়ককে 3 ভাগে ভাগ করেছেন: দান ও দাস, দানর সহায়, দানপতি। এখন আপনারা কোন পর্যায়ের দায়ক? আপনার কি দান ও দাস, না দানর সহায়, না দানপতি? এটা আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করেন। এখন যদি বলা হয় দান ও দাসকে, যে ভালো জিনিস পরিভোগ করে কিন্তু দান করিবার সময় নিকৃষ্ট জিনিস দান করে, তাকে বলা হয় দান ও দাস। আর যে এমন দায়ক আছে, নিজে যেমন পরিভোগ করে দান করবার সময়ও তেমনি দান করে, তাকে বলা হয় দানর সহায়। আর দানপতি যে নিজে নিকৃষ্ট জিনিস পরিভোগ করে কিন্তু দান করবার সময় উৎকৃষ্ট জিনিস, ভালো জিনিস দান করে, তাকে বলা হয় দানপতি। দৃষ্টান্ত স্বরূপ বলি, যেমন ফারলিয়া বানর। ফারলিয়া বানর বনের মধ্যে ফলমূল, লতা পাতা, বিভিন্ন হাবি জাবি এই সমস্ত বানরে আহার করে, কিন্তু বানরে দান করবার সময়
উত্তম জিনিস দান করেছেন, সেটা হলো মধু। বানরের মধু দান। তাহলে বানর খাবার সময় নিকৃষ্ট জিনিস খায়, দান করবার সময় উৎকৃষ্ট জিনিস দান করেছে মধু। জগতের মধ্যে মধুর চাইতে কোনো খাদ্যের সাথে মধুর সাথে তুলনা করা যায় না। মধুর 100 প্রকারের গুণ আছে। বাত, ব্যাধি, কফ, পিত্ত, শ্লেষ্মা এই সমস্ত নাশক হইল মধু। মধু শুধু সুখাদ্য নয়, মধু এই যে মহা ওষুধ। মহা ওষুধ। আমি বলে থাকি যে কবিরাজারা জানেন যে মধুর কী গুণ আছে। আপনি যদি প্রত্যেক দিন 1 চামচ করে পিওর মধু খান, তাইলে আপনার কোনো মারাত্মক ব্যাধি হবে না, কোনো মারাত্মক ব্যাধি হবে না। যে কোনো জীবাণু আপনার শরীরের মধ্যে প্রবেশ করলে এই মধু এটা নাশ করে, মধু নাশ করে। মধুর এমন যে গুণ আছে। তাহলে এখানে বানর যে উৎকৃষ্ট জিনিস ভগবান বুদ্ধকে দান করেছে, তাই এই ক্ষেত্রে বানর হল দানবপতি। যেমন উপাসক উপাসিকাগণ ভগবান বুদ্ধ বলেছেন, বিচে দানং দাতব্যং যত্তদিন্যং মহাফলং বিচে দানং দত্ত্বা সজ্ঞং গচ্ছতি দায়কা। দান করতে গেলে বিচারপূর্বক দান করতে হবে। আপনি দুঃশীল পাপিষ্ঠকে দান করবেন না শীলবানকে দান করবেন? যদি দুঃশীল পাপিষ্ঠকে দান করেন, সে দানের ফল হবে না। সে দানের ফল আপনি লাভ করতে পারবেন না। যদি শীলবানকে দান করেন, তাহলে সে দানের ফল আপনার সার্থক হবে এবং সে দানের ফল আপনি লাভ করে সুখী হইতে পারবেন। তাই বুদ্ধ বলেছেন যে বিচারপূর্বক দান করার জন্য। বিচারপূর্বক দানের দ্বারাই দায়কেরা স্বর্গে লাভ করে। এখন দানের সর্বশ্রেষ্ঠ পাত্র কি? দানের সর্বশ্রেষ্ঠ পাত্র হইল সঙ্গক্ষেত্র। সঙ্গক্ষেত্র হইল উত্তম দানের পাত্র এবং দানের ক্ষেত্র। এই সঙ্গক্ষেত্রে যেমন বলা হয়েছে, সঙ্গ বন্দনার ভিতরে বলা আহুনীয় পাহুনীয় দাক্ষিণীয় অঞ্জলিকরণীয় অনুত্তরাং ভূয়াক্ষেত্রাং লোকসাথী। অনুত্তর শব্দের অর্থ হইল শ্রেষ্ঠ, পুণ্যক্ষেত্র হইল সঙ্গক্ষেত্র। তাই এই সঙ্গক্ষেত্রে উত্তম পাত্রে যদি আপনি শিলে প্রতিষ্ঠিত থেকে শ্রদ্ধার সাথে জ্ঞান সম্প্রযুক্ত প্রসন্ন চিত্তে দান করেন, সে দানের ফল হাতে হাতে লাভ করা যায়। আমাদের দায়কেরা
হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করে, কিন্তু দানের মধ্যে শ্রদ্ধার অভাব, দানের মধ্যে শিলের অভাব, দানের মধ্যে সুন্দর চেতনার অভাব। তাই এত দান করিও দানের ফল আশানুরূপ লাভ করতে ব্যর্থ হয়। তাই উপাসক উপাসিকাগণ বুদ্ধের ধর্ম জ্ঞানের ধর্ম, অন্ধবিশ্বাসের ধর্ম নয়। তাই যে সমস্ত কিছুর মধ্যে আপনার দান ধর্ম আদি কুশল কর্ম করতে গেলে শ্রদ্ধার সাথে শিলে প্রতিষ্ঠিত হয়ে একাগ্র চিত্তে প্রসন্ন চিত্তে আপনাকে দান করতে হবে। তাহলে এখানে 3 প্রকারের দায়কের কথা বলেছে। এখন মানুষকেও ভগবান বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ের মধ্যে মানুষকে কয়েক ভাগে ভাগ করেছেন। যেমন তম পরায়ণ, অন্ধকার থেকে অন্ধকারে যাবে, তম পরায়ণ। তম জ্যোতি পরায়ণ, অন্ধকার থেকে আলোতে দিকে যাবে, তাই জ্যোতি তম জ্যোতি পরায়ণ। আবার জ্যোতি তম পরায়ণ, আলোক থেকে অন্ধকারে যাবে। এবং আরেক হলো জ্যোতি পরায়ণ, যেমন আপনারা আলোক থেকে আলোতে যাবেন। যারা আলোক থেকে আলোতে যায় তারা জ্যোতি পরায়ণ। জ্যোতি পরায়ণে শ্রেষ্ঠ মানব। এখন আপনি এই 7 প্রকার মানুষের মধ্যে আপনি কোন প্রকারের মানুষ আপনি আত্মজিজ্ঞাসা করেন। 3 প্রকার দায়কের মধ্যে আপনি কোন প্রকারের দায়ক আপনি নিজেকে প্রশ্ন করেন। তারপর বুদ্ধ ভাগ করেছে যে তির্যক মানব, তির্যক প্রাণীর ন্যায় মানুষ, তাদেরকে তির্যক মানব বলে। তির্যক প্রাণীর স্বভাব কারণ মানুষ। নৈরিক মানব, নৈরিক মধ্যে যে পেতরা আছে, যে প্রাণীরা আছে, যে মানুষেরা আছে, সেই স্বভাবের মানুষ নৈরিক মানব। তারপর হলো যে তির্যক মানব, নৈরিক মানব, প্রেত মানব। প্রেতর স্বভাব, প্রেতর যেরকম স্বভাব, প্রেতর যেরকম এই প্রেত ন্যায় মানুষ, তাকে বলা হয়েছে প্রেত মানব। এগুলো কিন্তু আমরা যদি যে অহরহ আমরা যে মানুষেরা দেখতে পাই, এগুলোর মধ্যে এগুলো আছে। এগুলোর মধ্যে তির্যক প্রাণী মানুষ আছে, নৈরিক মানুষ আছে, প্রেত মানুষ আছে। আপনি যদি এগুলো বিচার বিশ্লেষণ করেন, আপনি অহরহ দেখে থাকেন এগুলো, কিন্তু হয়তো আপনি চিন্তা করেন না। আপনি আর একটা হইল পরমাত্ম মানব।
পরমাত্ম মানবই হল শ্রেষ্ঠ মানব। যারা ধর্ম আচরণ করে, ধর্ম পালন করে, কর্মফলকে বিশ্বাস করে, তারা হইল পরমাত্ম মানব। এই পরমাত্ম মানবে শ্রেষ্ঠ মানব। তাইলে এই যে 4 প্রকারের মানুষ, এখন আপনি কোন প্রকারের মানব আপনি চিন্তা করেন। আপনি কোন প্রকারের মানব আপনি চিন্তা করেন। তাই উপাসক উপাসিকাগণ এখানে যে ধর্মকর্ম করতে গেলে আজকে আপনারা কি চিন্তা করেন, এই যে অষ্টশীল, এই অষ্টশীলের দ্বারাই আপনি দেবরাজ ইন্দ্র হতে পারবেন, এই অষ্টশীলের দ্বারাই ব্রহ্মা হতে পারবেন, এই অষ্টশীলের দ্বারাই আপনি নির্বাণ যেতে পারবেন যদি অষ্টশীল সঠিকভাবে পালন করেন। আমার মনে হয় আপনারা যে অষ্টশীল গ্রহণ করেন এটা আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে সঠিকভাবে আপনারা পালন করছেন না। কেন? এই শীল রক্ষা করতে গেলে, পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে গেলে আপনাকে ভাবনা করতে হবে। কারণ আপনার মন এত বিক্ষিপ্ত, এত চঞ্চল, কত দিকে চলে যাচ্ছে। এই মনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি যদি শিলানুস্মৃতি, বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংগ্রামানুস্মৃতি, দেবতানুস্মৃতি এবং মরণানুস্মৃতি যে কোনো একটা বিষয় নিয়ে যদি আপনি সবসময় ধ্যান থাকেন তাহলে আপনার শীল রক্ষা হবে। আর যদি ধ্যানের মধ্যে না থাকেন, কারণ দান, শীল, ভাবনা পরস্পর পরিপূরক, একটির উপর একটি নির্ভরশীল। আপনারা যে শীল গ্রহণ করেন, আপনারা ভাবনা করেন, ভাবনা না করলে আপনাদের শীল পরিপূর্ণ কারণ হবে না। যাই হোক, এখানে সময়ের তাগিদ দিচ্ছে, কারণ আমি আর আলোচনার দিকে যাচ্ছি না। আপনারা যে পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করবেন, আপনারা বুদ্ধ পূজা, ধর্ম সংঘ পূজাদি করবেন। উপাসক উপাসিকা যারা আসার পথে আসো, যারা বাসা বাড়িতে আসো, তোমরা তাড়াতাড়ি এসো। আমরা আমাদের যে কিছুক্ষণের মধ্যে আমরা যে পঞ্চশীল অষ্টশীল এবং বুদ্ধ পূজাদি অনুষ্ঠান আমরা আরম্ভ করব। যাই হোক, উপাসক উপাসিকাগণ, আপনারা আমার যে কথাগুলো বলেছি, মনুষ্য জীবন বড় দুর্লভ। মনুষ্য জীবন, এই মনুষ্য জীবন খেলায় খেলায় ধ্বংস করবেন না। এই মনুষ্য জীবনকে সার্থক করার জন্য বুদ্ধ ধর্ম সংঘ এই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। পঞ্চশীল পালন করবেন, অষ্টশীল পালন করবেন, সময় সুযোগ মতো বিদর্শন প্রশিক্ষণ নেবেন। তাহলে আপনার ইহকালে পরকালে সুখ শান্তি লাভ করতে পারবেন এবং লোভ দেশ মোহাদি তৃষ্ণা অবিদ্যাকে ধ্বংস করতে পারলে আপনি পরম সুখ পরম শান্তি নির্বাণও লাভ করতে পারেন। আসুন, আজকে অষ্টমী তিথি উপলক্ষে আপনারা পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করে দানশীল ভাবনা আদি কুশল কর্ম সম্পাদন করে আপনারা যে পুণ্য সম্পদ লাভ করবেন, সমস্ত পুণ্যরাশি আপনাদের খালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করুন। তারা এই পুণ্যরাশি লাভ করে সুখীয় শান্তি লাভ করুক, নির্বাণ সুখ লাভ করুক। আপনারাও সবাই নিরাময় দীর্ঘায়ু লাভ করে অন্তিমে জন্ম জরা ব্যাধি মৃত্যুকে ধ্বংস করে পরম সুখ পরম শান্তি নির্বাণ লাভের সক্ষম হন।
অশান্ত বিশ্বে ভগবান বুদ্ধের সাম্য মৈত্রী অহিংসার বাণীতে জগৎ শান্তিময় হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, সব্যে সত্তা সুখিতন্তু। সাধু সাধু সাধু। এখনো যারা পূজার কার্যাদি সুসম্পন্ন করছেন, আমরা শিলে প্রতিষ্ঠিত হতে চলছি, আমরা একটু দ্রুত করুন। বিশেষ করে 2 নম্বর গেট থেকে আসছে আমাদের রেখাদ্বীপ, আপনি অনেক দেরি করে আসছেন, আপনাদেরকে তাড়াতাড়ি করার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দে, আমরা পূর্বেই বলেছি আমাদের আজকে বিকালবেলা আমাদের যিনি একক সদ্ধর্ম দেশনা প্রদান করবেন, আবুলকিল মনোকামনাপূর্ণ বৌদ্ধ ধাতু জাদে মন্দির থেকে উনি আসবেন। পুকাট্টা পাইয়া 13 মহোদয়, উনি অত্যন্ত সুন্দর সুদেশক একজন, আমাদের ভিক্ষু মহাসভার একদম উজ্জ্বলতম একজন সাংঘিক ব্যক্তিত্ব। আমি আজকে আমাদের দায়ক দায়িকা উপাসক উপাসিকা আপনারা যারা আসছেন, আপনাদের কাছে বিনম্র আহ্বান জানাবো, ঠিক 4টার সময় আপনারা আসবেন, ঠিক 4টার সময় আসবেন এবং ওনার সদ্ধর্ম দেশনা প্রদান শুনবার জন্য। এছাড়া তো আপনারা জানেন আমাদের যে আগস্টের 1 তারিখ আমাদের পায়াচা কাবন্তা এই বিহারে এসে ধর্ম দেশনা প্রদান করবেন। এখানে অনেকজন একদম, এবার আমরা গুণী ভিক্ষুর সমাবেশ ঘটিয়েছি আপনাদেরকে সদ্ধর্ম দেশনা শোনার লক্ষ্যে। তো আমরা একটু আহ্বানও করেছিলাম যে বাহির থেকে যারা যে সমস্ত ভিক্ষুরা আসছেন ওনাদেরকে স্পন্সর করার জন্য, ওনাদের যে দক্ষিণা পাথেয়গুলো কেউ কেউ যদি আপনারা ভাগ নিতে চান, আপনাদের নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে। অনেকেই এর মধ্যে সাড়া দিয়েছেন। আজকে বিকালবেলা যিনি আমাদের যে উকাট্টা পাইয়া আসবেন, ওনার স্পন্সরশিপ গ্রহণ করেছেন আমাদের সম্মানিত উপদেষ্টা বাবু শুভদর্শন বড়ুয়া মহোদয়। আমরা এবার শিলে প্রতিষ্ঠিত হতে চলেছি। আমি পঞ্চশীল অষ্টশীল প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সম্মানিত উপদেষ্টা বাবু সৌম্যমিত্র বড়ুয়া মহোদয়কে। হ্যালো, সবাই 3 বার নমো তস্য বলে বুদ্ধ বন্দনা করে। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সাবধান। দ্বিতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সাবধান। তৃতীয়ম্পি বুদ্ধাং বন্দামি, ধম্মাং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সাবধান। ওকাশ বন্দামি বান্তি দারোত্তেন কতং সাবং অপরাধং কমাতু মে বান্তি। দ্বিতীয়ম্পি বন্দামি বান্তি দারোত্তেন কতং সাবং অপরাধং কমাতু মে বান্তি। তৃতীয়ম্পি বন্দামি বান্তি দারোত্তেন কতং সাবং অপরাধং কমাতু মে বান্তি। ওকাশ অহং বান্তি তে শরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগঙ্গত চিলম দেত মে বান্তি। দ্বিতীয়ম্পি অহং বান্তি তে শরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াচামি অনুগঙ্গত চিলম দেত মে বান্তি। তৃতীয়ম্পি অহং বান্তি তে শরণেন সহ
पञ्चशीलं धम्मं याचामि अनुगं कृत्वा शिलं देत मे बन्ति। यमहां वदामि तं वदेथा नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। बुद्धां शरणं गच्छामि धम्मां शरणं गच्छामि संघां शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धां शरणं गच्छामि द्वितीयम्पि धम्मां शरणं गच्छामि द्वितीयम्पि संघां शरणं गच्छामि तृतीयम्पि बुद्धां शरणं गच्छामि तृतीयम्पि धम्मां शरणं गच्छामि तृतीयम्पि संघां शरणं गच्छामि। ते शरणागमनं सम्पूर्णं पाणातिपाता वेरमणि शिक्षापदं समादयामि। आदिन्यादानवेरमणि शिक्षापदं समादयामि। कामेषु मिच्छाचारवेरमणि शिक्षापदं समादयामि। मूषावादवेरमणि शिक्षापदं समादयामि। शूरानिर्यामज्जमढट्टानावेरमणि शिक्षापदं समादयामि। साधु साधु साधुमन्ति शरणेन सह पञ्चशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शिलां सम्पदेत। এবার অষ্টশীল গ্রহণ। बन्धे संसार कंतर दुःखात् मोचनताय निब्बानं चाचि करुणताय ओकाश अहं बन्ते ते शरणेन सह अट्टंग समन्वगातं उपसतशीलं धम्मं याचामि अनुगं कृत्वा शिलं देत मे बन्ति। द्वितीयम्पि बन्ति संसार कंतर दुःखात् मोचनताय निब्बानं चाचि करुणताय ओकाश अहं बन्ति ते शरणेन सह अट्टंग समन्वगातं उपसतशीलं धम्मं याचामि अनुगं कृत्वा शिलं देत मे बन्ति। तृतीयम्पि बन्ति संसार कंतर दुःखात् मोचनताय निब्बानं चाचि करुणताय ओकाश अहं बन्ति ते शरणेन सह अट्टंग समन्वगातं उपसतशीलं धम्मं याचामि अनुगं कृत्वा शिलं देत मे बन्ति।
যমহাং বদামি জম্বদেতা নমো তস্য ভগবতো অরহতু সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সাংঘাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সাংঘাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সাংঘাং শরণং গচ্ছামি তে শরণাগমনং সম্পূর্ণং পাণাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্নাদান বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি অব্রহ্মচর্যা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুষাবাধা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি শূরামেরয়ামাজ্যপদাত্তানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি বিকাল ভোজনা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি নাচ্ছাদিতা বাদিতা বিশুকদর্শন মালগন্ধ বিলেপন দারুণমন্দন বিভীষণোত্থান বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি উচ্চাশয়না মহাশয়না বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু 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 নন্তি শরণেন সহ অর্থাঙ্গ উপসতশীলাং ধাম্মাং সাধুকাং সুরক্ষিতাং তত্ত্বা অপমাধেন শিলাং সম্পদেত। এবার অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভিষষ্ঠ শিবলী পূজা, মহাবীর্য গুপ্ত পূজা, বুদ্ধ পূজা, ধর্ম পূজা, সঙ্গ পূজা, উৎসর্গ। প্রত্যেকে তিনবার নমঃ তস্য বলে বুদ্ধ বন্দনা করেন। ইতি বিশ্বং নিরুদাসাপতিতো উত্থায়িত্বা ধিয়া নিষিন্নস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য ইমে হি দীপে হি ধূপে হি সুগন্ধে হি পুষ্পে হি আহারে হি খাদ্যভোজ্যে হি ফলে হি তাম্বূলে হি পানীয়ে হি নানাবিধ উপচারে হি অষ্টবিংশতি বুদ্ধাং পূজেমি লাভিষষ্ঠ শিবলিং পূজেমি মার্বিজয় উপগুপ্ত পূজেমি 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 বুদ্ধ পাচ্ছকা বুদ্ধ অজ্ঞ শাবক মা শাবক অরহন্তানাং সবশীলং তেষাং অনুবত্তাক হোমি।
ইদাং দানি গন্ধনাপি সুবর্ণং গন্ধনাপি সুগন্ধং সন্তন্নাপি সুশুদ্ধানাং ক্ষিপ্তমেব দুর্বর্ণং দুর্গন্ধং অনিচ্ছাকাং পাপনিষ্যতি এবমেব সব্বে শঙ্করা অনিচ্ছা সব্বে শঙ্করা দুঃখ সব্বে ধম্মা অনত্তাতি ইমেনা বন্দনা মানেনা পূজাপাঠিপাত্যানু ভাবেনা অশুভক্ষয়াং হতু অধিবাসেতু নো ভান্তে ভোজনাং পরিকল্পিতাং অনুকম্পং উপাদায় পটিগণ্ণাতু মুত্তমং দ্বিতীয়ম্পি অধিবাসেতু নো ভান্তে ভোজনাং পরিকল্পিতাং অনুকম্পং উপাধায় পটিগণ্ণাতু মুত্তমং তৃতীয়ম্পি অধিবাসেতু নো ভান্তে ভোজনাং পরিকল্পিতাং অনুকম্পং উপাধায় পটিগণ্ণাতু মুত্তমং ইমায়া ধম্মানুধম্মাং পটিভক্তিয়া বুদ্ধং পূজেমি ইমায়া ধম্মানুধম্মাং পটিভক্তিয়া ধম্মাং পূজেমি ইমায়া ধম্মানুধম্মাং পটিভক্তিয়া সংঘং পূজেমি অদ্ধা ইমায়া ধম্মানুধম্মাং পরিবর্তিয়া জাতি জড়া ভেদি মরণম পরিমুচ্চিষ্যামি ইদং মে পুণ্যং নিদানস্য ভাচ্ছয়ো হোতু দ্বিতীয়ং ইদং মে পুণ্যং নিদানস্য ভাচ্ছয়ো হোতু তৃতীয়ং ইদং মে পুণ্যং নিদানস্য ভাচ্ছয়ো হোতু সব্বে সত্তা সুখিতা হন্তু সব্বা দুঃখ বিনাশন্তু ভবাতু তিষ্ঠতু নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা ইচ্ছিতাং পতিতাং তুয়্যং ক্ষিপ্রমেবাসমিজ্জতো পুরন্তো চিত্তসঙ্কাপো চান্দুপন্না রসয়তা ইচ্ছিতাং পতিতাং তুয়্যং সব্যমেবাসমিজ্জতো পুরন্তো চিত্তসঙ্কাপো মুনিজ্যোতিরসয়তা সব্যেতি অবিভাজ্যন্তু শোকরোগা বিনাশতু মাতে ভবাতু অন্তরায় সুখে দীর্ঘায়িতো ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা সত্যি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা সত্যি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেন সদা সত্যি ভবন্তু তে। এবার খালে তো গেতে পুণ্য দান করুন, পানি ডালুন। ইদং মে যতনং হতো সুখিতহন্তো ইয়াতায়ো ইদং মে যতনং হতো সুখিতহন্তো ইয়াতায়ো ইদং মে যতনং হতো সুখিতহন্তো ইয়াতায়ো উন্নামে
यतकं भट्टं यत निन्नं पवत्तते एवमेव इतो दिन्नं पेतानां उपकल्पते यथा वारि महापुरं परिपुरन्ते सागरं एवमेव इतो दिन्नं पेतानां उपकल्पते यथा वतस्य यम्मेहि सम्पदं पुण्यसम्पदं सब्बे सत्ता सब्बे देवा सब्बे ब्रह्मा सब्बे प्रेता अनुमोदन्तो सम्ब सम्पत्ति सिद्धिया आकाशटस भूमट्ट देवनाग महिदिका पुण्यन्तां अनुमोदित्वा शिरं रक्षन्तो बुद्धशासनं पुण्यन्तां अनुमोदित्वा शिरं रक्षन्तो धम्मदेशनं पुण्यन्तां अनुमोदित्वा शिरं रक्षन्तो मां परं इमेनं पुण्यकम्मेन ममे बाल समागमो सतं समागमो होतु यावनिब्बानं पात्यं इदं मे दानम् इदं मे शीलम् इदं मे पुण्यम् असवाकायं वहन् होतु निब्बानस्य पच्चयो होतु पेतलोके तिरोचनं निरायुषम् अभिषेत्वं हिनकुले न जायामि जाति जातिं भवाभवे वसुन्धरी देवाभूमि सद्दिं कत्वा समागतम् इदानीं कुशलकर्माणि तुम्य जानाता वसुन्धरी महापटाभि शक्किनी होतु भावातु सब्बे सत्ता सुखिता हन्तु जगतेर সকল প্রাণী সুখী হোক জগতের সকল প্রাণী দুঃখ হইতে মুক্তি লাভ করো।